রাজ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবার রাজ্যের মুখ্য সচিব। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। নবান্নের শীর্ষ আধিকারিকদের বৈঠকে মনোজের উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয় প্রশাসনিক মহলে। অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি এবার তাকে রাজ্য প্রশাসনে কোনো পদের দায়িত্ব দেওয়া হবে? সেই জল্পনা কল্পনার মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে মনোজকে মুখ্য সচিব হিসেবে নিয়োগের কথা জানিয়েছে নবান্ন। রাজ্যের সিইওর দায়িত্ব থেকে মনোজ আগরওয়ালকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনেকেই ভেবেছিলেন ফলতার নির্বাচন মেটার পরই রাজ্য প্রশাসনে যুক্ত করা হতে পারে সিইও মনোজকে। তবে শুভেন্দুর বৈঠকে যোগ দেওয়ার পরই মনোজকে মুখ্য সচিব করার কথা ঘোষণা করা হলো। রাজ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবার রাজ্যের মুখ্য সচিব। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, রাজ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবার রাজ্যের মুখ্য সচিব, বিস্তারিত জানবো তোমার থেকে। আমি তোমায় জানিয়ে রাখি যে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শপথ গ্রহণের পরেই তিনি কিন্তু যে আইপিএস এবং আইএস বেশ কিছু বদল করবেন বলে তিনি কিন্তু প্রথমে বৈঠক করেছেন। তারপরে কিন্তু তিনি মুখ্য সচিবকে প্রথমেই বদলি করেছেন এবং মুখ্য সচিব হিসেবে কিন্তু নিয়ে আসা হয়েছে মনোজ আগরওয়াল, যে ইলেকশন কমিশনার ছিল তাকে একদিকে যেমন নিয়ে আসা হয়েছে, অন্যদিকে কিন্তু আবারও সুব্রত গুপ্তকেও কিন্তু নিয়ে আসা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। অর্থাৎ সিইওতে যে অফিসাররা ছিল তাদেরকে এবারে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নিয়ে এলো শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি করে জানিয়েছে নবান্ন থেকে। ধন্যবাদ সৌভিক সঙ্গে থাকার জন্য। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মনোজ আগরওয়াল। নবান্নে শীর্ষ আধিকারিকদের বৈঠকে মনোজের উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয় প্রশাসনিক মহলে। অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি এবার রাজ্যে কোনো প্রশাসনের কোনো পদের দায়িত্ব দেওয়া হবে তাকে? সেই জল্পনা কল্পনার মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে মনোজকে মুখ্য সচিব হিসেবে নিয়োগের কথা জানিয়েছে নবান্ন। রাজ্যের সিইওর দায়িত্ব থেকে মনোজ আগরওয়ালকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনেকেই ভেবেছিলেন ফলতার নির্বাচন মেটার পরই রাজ্য প্রশাসনে যুক্ত করা হতে পারে সিইও মনোজকে। তবে শুভেন্দুর বৈঠকে যোগ দেওয়ার পরই মনোজকে মুখ্য সচিব করার কথা ঘোষণা করা হলো।